দুঃখটাকে দিলাম ছুটি, আসবে না ফিরে। এক পৃথিবী ভালোবাসা রয়েছে ঘিরে। মনটা যেন আজ পাখির ডানা, হারিয়ে যেতে তাই নেই তো মানা। চায়ের রাজ্য শ্রীমঙ্গল। আমি এসেছি এই সবুজের স্বর্গে, আর থাকছি এমন দুইটা অসাধারণ রিসোর্টে যেগুলো সৌন্দর্য আর অভিজ্ঞতা আপনাকে মুগ্ধ করবেই। একদিকে বালিশেরা, অন্যদিকে ব্যাকইয়ার্ড রিট্রিট। কোনটা সেরা? কোথায় থাকলে শ্রীমঙ্গলের আসল সৌন্দর্য উপভোগ করতে পারবেন? ঢাকা থেকে প্রায় 8 ঘন্টা জার্নি করে আমরা চলে এলাম আমাদের প্রথম গন্তব্যস্থল বালিশেরা রিসোর্টে। রিসোর্টের চেক ইন টাইম ছিল 12টায়। আমাদের পৌঁছাতে একটু দেরি হয়ে গিয়েছিল, এজন্য আমরা চেক ইন করেছিলাম দুপুর 1টায়। রিসোর্টে আমাদের রুমটা ছিল ওদের প্রথম কটেজে, আর আমাদের রুমটার নাম ছিল অগ্নিবীণা। রুমটা বেশ সুন্দর ছিল। আমরা ফ্রেশ হয়ে বিকেলবেলা রিসোর্টের চারপাশ একটু ঘুরে দেখছিলাম। চারপাশে অনেক গাছপালা ছিল, মনে হচ্ছিল সবুজের মাঝে এক টুকরো থাকার জায়গা। ওদের ব্রেকফাস্টটা বুফে ছিল, আর রিসোর্টের পেছনের দিকটা অনেক সুন্দর ছিল। আমার একটা খুব তীব্র ইচ্ছে ছিল শ্রীমঙ্গলে গিয়ে লাল জিপে করে ঘুরবো। এই তো আমাদের জিপ চলে এসেছে। আমরা এখন চলে যাচ্ছি দার্জিলিং টিলায়। দার্জিলিং টিলায় ঢোকার পর মনে হলো যেন এক অন্য জগতে এসে পড়েছি। চারপাশে যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। চা বাগানের সারি, ছোট ছোট পাহাড়, আর হালকা কুয়াশায় মোড়া আকাশ। বাতাসে একটা ঠান্ডা মিষ্টি অনুভূতি। এই আন্টিগুলো অনেক ভালো ছিল। ওরা আমার সাথে অনেক গল্প করেছিল, আর আমি আর রাফিদ হাঁটছিলাম আর অনেক গল্প করছিলাম। আমার কাছে মনে হয়েছে এটা শুধু একটা জায়গা না, এটা একটা অনুভূতি। এই জায়গার সৌন্দর্য উপভোগ করাটা আমার কাছে স্বপ্নের মতো ছিল। আমি আর এশা অনেক মজা করছিলাম। এই রাবার বাগানটা অনেক নির্জন ছিল, অনেক পাখি ডাক ছিল এই বাগানটাতে। এখন আমরা দার্জিলিং টিলা থেকে চলে যাব লাওয়াছড়াতে। যাওয়ার পথে রাস্তাটা খুব সুন্দর ছিল। লাওয়াছড়াতে রয়েছে শত বছরের পুরনো গাছ। লাওয়াছড়া জাতীয় উদ্যানে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ মুভির একটি দৃশ্যের শুটিং হয়েছিল, এবং হুমায়ুন আহমেদের আমার আছে জল গানটিরও শুটিং কিন্তু এখানেই হয়েছিল, যা লাওয়াছড়াকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করেছে। এখানে গিয়ে কিন্তু একটু সাবধানে থাকতে হবে, কারণ এখানে অনেক বানর ছিল, আর বানরগুলো ফোন হাতে দেখলেই ওরা নিয়ে পালিয়ে যাচ্ছিল। এবার আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল কমলগঞ্জ উপজেলায় নূরজাহান টি স্টেটের একদম শেষ সীমানায় একটি ইকো রিসোর্ট, ব্যাকইয়ার্ড রিট্রিট। এখানে আপনারা যারা যেতে চান অবশ্যই সন্ধ্যার আগেই পৌঁছে যাবেন, কারণ রাস্তাটা অনেক গহীন ও নির্জন। এই রাস্তায় অবশ্যই সিএনজি অথবা চাঁদের গাড়িতে যাওয়ার চেষ্টা করবেন, অটোতে না যাওয়াটাই বেটার। এই রিসোর্টে আসার পরে আমার মনটা একদম ভালো হয়ে গিয়েছিল। শহরের ব্যস্ত লাইফ ছেড়ে প্রকৃতির একবারে কাছে চলে গিয়েছিলাম। রিসোর্টের রুমটা অনেক সুন্দর ছিল, আর বেলকনিতে যে সুইমিং পুলটি ছিল, এখানে দাঁড়িয়ে যখন প্রকৃতি দেখছিলাম আমার সব ক্লান্তি যেন দূর হয়ে গিয়েছিল। এখানে শুধু আমি না, যে কেউ আসলেই তার মনটা একেবারে ভালো হয়ে যাবে। আমার কাছে মনে হয়েছে এই রিসোর্টটা শ্রীমঙ্গলের বেস্ট একটা ইকো রিসোর্ট। প্রকৃতির আসল সৌন্দর্য উপভোগ করতে চাইলে অবশ্যই এই রিসোর্টটাতেই আসতে হবে। সুইমিং পুলে আমরা বেশ মজা করেছিলাম, অনেক হাসাহাসি, খুনসুটি আর মজা করে আমরা আমাদের সময়টা পার করেছিলাম। বিকেলবেলা রেডি হয়ে একটু বাইরে বের হয়েছিলাম। রিসোর্টের চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। টিলার উপর থেকে আনারস, লেবুর বাগান ও চা বাগানগুলো বেশ সুন্দর লাগছিল। আমরা পাহাড়ি আনারসও খেয়েছিলাম, খুব মজা লেগেছিল। এরপর নিচে গিয়ে ওদের ইয়েলো কালার জিপটাতে অনেক ছবি ও ভিডিও ক্লিক করেছিলাম। আস্তে আস্তে বিকেল গড়িয়ে সন্ধে হলো। সন্ধেবেলায় বারবিকিউ ওরা শুরু করেছিল। বারবিকিউয়ের কয়লা করার জন্য আগুন জ্বালানো হয়েছিল। এই আগুনটা জ্বলছিল আর চারপাশে খুব সুন্দর একটা বাতাস হচ্ছিল। এর যেন এক অন্যরকম অনুভূতি। এরপর আমরা ডিনার সেরে ফেললাম। ডিনার শেষে আমরা তো রাতে ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে মনটা বেশ খারাপ লাগছিল। আজকে চলে যেতে হবে। ঢাকাতে গিয়ে আবারও সেই ব্যস্ত লাইফ শুরু হয়ে যাবে। যদি প্রকৃতির একবারে কাছাকাছি থাকতে চান ও প্রকৃতির নির্জন সৌন্দর্য উপভোগ করতে চান, আমার কাছে মনে হয়েছে ব্যাকইয়ার্ড রিট্রিট ইকো রিসোর্টটাই বেস্ট।